আর যে বাড়িতে মারা গেছে ওই বাড়িতে চুলা দেওয়া নিষিদ্ধ বলতে আমরা কি বুঝিয়েছি? ওই বাড়িতে যে আনন্দ উৎসব করে যে ফিস্ট বা যে বিয়ের মধ্যে প্যান্ডেল করে খাওয়া দাওয়া শুরু করে, ওই খাওয়া হারাম। কেন হারাম? ইসলাম আপনার অধিকার কেড়ে নেয়নি, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। একটু বুঝবেন, আপনার বাড়িতে একটা মানুষ মারা গেছে, এটা আপনি আপনার সুস্থ বিবেক দ্বারা উত্তর দেন তো আপনার দুঃখ না কষ্ট? স্বাভাবিকভাবে আপনারা বলবেন যে এটা কষ্ট। আচ্ছা, আপনার কেমন কষ্ট যে আপনি গরু কেটে খানা আরম্ভ করেছেন? এর নাম কষ্ট? এটার জন্য ইসলাম বলতে চাইছে, আরে বাবা, তোমার বাড়িতে একটা মানুষ মারা যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, আর তুমি ফিস্ট করছো, তুমি খানা শুরু করেছো, এটা কোন বিবেক? আপনার এই বিবেক মরে গেছে, এই মরা বিবেকটা জাগ্রত করছে ইসলাম। আপনি একবার বলেন, আপনার বাড়িতে আপনার ছেলে মারা যাবে আর আপনি আনন্দ শুরু করে দেবেন? আনন্দ মানুষ কখন করে? আপনার ছেলের ভালো রেজাল্ট হয়েছে তখন মানুষ আনন্দ করে, মিষ্টি খায় মানুষকে। আপনার ছেলের বিয়ে তখন আপনি ভালো করে ফিস্ট করেন, আনন্দ করে পিকনিক করে খাওয়ান, খানা করে খাওয়ান। তো এটা আনন্দের সময় হয়। আরে শয়তান আমাদের মাথা নষ্ট করেছে, শয়তান আমাদেরকে পুরো পুরো খেয়ে নিয়েছে। আমরা বুঝি না, আমরা ভাবি যে এটাই স্বাভাবিক, যুগের পর যুগ চলে আসছে, কিন্তু না। আপনাদের তো চরম বোকামো কাজ করানো হচ্ছে, শয়তান করাচ্ছে, আপনি বুঝেন না। ইসলাম আপনাকে বলতে চাইছে, আরে বাবা, তোমার বাড়িতে মানুষ মারা যাচ্ছে, তুমি ফিস্ট করছো কোন বিবেকে? কোন বিবেকে তুমি খানা করছো? ইসলাম আপনাকে এই খানা করতে নিষিদ্ধ করেছে। অতএব আপনার বাড়িতে ওই রকম খানা করা নিষিদ্ধ। যারা বিদেশি মেহমান আসছে তারাও বুঝে যে ওই বাড়িতে মারা গেছে, ওই বাড়িতে আমি কি খেতে যাচ্ছি বিয়ের খানা? ওই বাড়িতে মারা গেছে, আমি মরা দেখতে যাচ্ছি বা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাচ্ছি, ওই বাড়ি থেকে খেতে পাবো না, এটা আত্মীয় স্বজনরা বুঝে। আত্মীয় স্বজনরা খাবো খাবো করে আসে না। এখন আমরা খাবারের ব্যবস্থা করি তো করবে কি? আমরা এটা নিজে থেকে করি, আর এর জন্য আমাদের পাপও হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভণ্ডামো, এই নোংরামো আমাদের মধ্যে থেকে বোঝাতে হবে। আর এগুলো কিন্তু আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। এখন দেখেন, আপনার বাড়িতে মারা গেল, আপনার বাড়িতে তো আপনি একলা বাদ দিয়ে আমরা সবাই যাই। এখন আমরা সবাই গিয়ে যদি না খাই, তাহলে আপনার বাড়িতে রান্না হবে না। এবং তার বাড়িতে মরলে তখন আপনি আবার যান, তো আপনিও গিয়ে যদি না খান, আপনি যদি বুঝেন, তাহলে তার বাড়িতেও হবে না। অতএব আমরা সবাই চেষ্টা করতে হবে, আপনি গিয়ে যদি খাবো খাবো করেন, আমি গিয়ে যদি খাবো খাবো করি, তাহলে ওই ঘুরে একই জায়গা। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد.
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم الآيات সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনোদিনও শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম কবর ও মৃত্যু সংক্রান্ত ছুটে থাকা কিছু বিষয়। এক নম্বরে আমরা প্রথমে যে ভূমিকা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইসলাম একটি স্বয়ং পরিপূর্ণ ধর্ম। ইসলাম আমাদেরকে ছোট থেকে বড় প্রত্যেকটি বিষয় আলোচনা করেছেন। প্রত্যেকটি বিষয় আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি আমরা গুরুত্ব দিয়ে না দেখি তাহলে এর প্রতিফল হবে খুবই ভয়াবহ এবং খারাপ। যদিও বিষয়গুলো কয়েকবার আমরা আলোচনা করেছি, কিন্তু আবারও আলোচনা করার প্রয়োজন মনে করছি, কারণ আমাদের মধ্যে বিষয়গুলো ক্লিয়ার হয়নি। বেশ কিছু ভুলভ্রান্তি যেগুলো আমরা দেখতে পাইছি, বা যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বে মানুষ জড়িয়ে রয়েছে এখনো ক্লিয়ার হতে পারেনি। এখনো কি করতে হবে আর কি করতে হবে না, যে বিষয়টাতে মানুষ এখনো ক্লিয়ার হতে পারেনি, সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকের এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে। এক নম্বরে বলি, কোন ব্যক্তি যখন মারা যায়
ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির দেহ থেকে শুধুমাত্র আত্মা নামক বস্তুটা টেনে নেওয়া হয়, বাকি তার কিন্তু রক্ত, মাংস, হাড়, হাড্ডি যত কিছু সব সেল একই পদ্ধতিতে থেকে যায়। দ্বিতীয়ত আমরা এটাও জানি, হাদিস থেকে আমরা এটাও জানতে পেরেছি যে ব্যক্তি মৃত্যুর পরেও কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে। মৃত্যু ব্যক্তির পাশে যেগুলো করা হয়, মানুষ যেগুলো গালাগালি করে বা যেগুলো বলা বলি করে, সেগুলো কিন্তু মৃত্যু ব্যক্তি জানতেও পারে, বুঝতেও পারে। এমনকি মৃত্যু ব্যক্তি কথাও বলে, কিন্তু আমরা শুনতে পারি না। আল্লাহ এটাকে সেইভাবে সিস্টেম করেছেন যে মানুষ শুনতে পাবে না, মৃত্যু ব্যক্তির কথা আমরা কেউ শুনতে পাবো না। এখন কথা হচ্ছে, আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছিলাম যে মৃত্যু ব্যক্তির বাড়িতে রান্না বান্না করা যাবে না, কারণ একটা বাড়িতে যখন একটা মানুষ মারা যায় তখন ওই বাড়িতে স্বাভাবিকভাবে মানুষের দুঃখ কষ্ট নেমে আসে, এটাই চিরসত্য। আপনার ভাই, আপনার বাপ, আপনার মা, আপনার আরো কেউ মারা যাবে আর আপনার দুঃখ হবে না, এটা যতটা মানে অবাস্তব কথা, মানে এর চাইতে অবাস্তব কথা আর হতে পারে না। কোন বাড়িতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির আত্মীয় স্বজনের দুঃখ কষ্ট হবে, এটাই চিরসত্য। এখন ইসলাম বলছে, অন্যান্য হাদিস আমাদেরকে বলছে যে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির বা ওই বাড়িতে মানুষের দুঃখ কষ্ট হবে, এটা যেহেতু সত্য, তাহলে দুঃখের কষ্টে সে স্বাভাবিক পাগলের বেঁচে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। এমনিতেই নরমালি একটা বিষয় দেখবেন বা ফলো করবেন, যখন আপনি কোনো টেনশন বা চাপে থাকেন তখন সারাদিন কিন্তু আপনার খাওয়া দাওয়ার ঠিক থাকে না। মানে আপনি ওই চাপ, ওই টেনশনে ব্যতিব্যস্ত, খেয়েছেন কি খাননি কোনো আপনার ঠাই ঠিকানা নেই। তা একটা স্বাভাবিক টেনশনে যেহেতু মানুষ খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে না, তাহলে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই বাড়ি থেকে মানুষের খাওয়া দাওয়া ঠিকঠাক থাকবে? এটা তো সবচাইতে বড় বিপদ, এটা তো সবচাইতে বড় কষ্ট। তাহলে ওই বাড়িতে মানুষের খাওয়া দাওয়া ঠিকঠাক থাকবে না, এটাই চিরসত্য। তাই ইসলাম বলছে যে ওই বাড়িতে, যে বাড়িতে কোনো ব্যক্তি মারা যাবে, সেই বাড়িতে মানুষজনের রান্না বান্না হবে না। মানে ওর তো নিজের হুঁশ নেই, ওর তো নিজের হুঁশ নেই, ও তো নিজে ব্যতিব্যস্ত, নিজের টেনশন, নিজে দুঃখ, নিজে কষ্ট করে রয়েছে। ও কখন চুলা জ্বালবে, কখন রান্না করবে, এই হুঁশ তার নেই। অতএব ওই বাড়িতে রান্না বান্না হবে না, এটাই ঠিক। এখন আমরা যেটাকে নিষিদ্ধ করতে চাইছি সেটা হচ্ছে ওই বড় করে খানা রান্না করা, এটা নিষিদ্ধ। কোন বাড়িতে কোনো ব্যক্তি মারা গেল, সঙ্গে সঙ্গে মসজিদ সমাজ থেকে হাই তসলা নিয়ে গিয়ে গরু কেটে চালের বস্তা কিনে এনে 10টা-12টা মানুষ রান্না বান্না শুরু করে দিলে, এটা নিষিদ্ধ। কিন্তু একটা জিনিস আমরা ভুল বুঝেছি, যেটা আমরা বিষয়টাকে পুনরায় আলোচনা করছি, ইতিপূর্বে করেছি, আবার করতে চাইছি। তার কারণ যে আমরা দেখছি সমাজে আমরা কিছু মানুষ ভুল বুঝেছি যে মানুষ ওই বাড়িতে মনে করেছে চুলা বা আগুন জ্বালাই নিষিদ্ধ মনে করেছে। জি না, এটা ভুল বুঝেছি আমরা। আমাদের এই ভুলটাই আজকে সংশোধনের জন্য আলোচনার বস্তু, এই বিষয়টি রাখা হয়েছে যে ওই বাড়িতে রান্না বান্না করা হারাম বা আগুন জ্বালা হারাম, চুলা জ্বালা হারাম, এমনটা কিন্তু নয়। কথা হচ্ছে ওই বাড়িতে আপনার যেহেতু কোনো আত্মীয় স্বজন মারা যাচ্ছে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, তো আপনার দুঃখ হবে, আপনার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাই আপনি নিজের কষ্টে নিজের আপনার কোনো ঠাই ঠিকানা খেয়াল হুঁশ থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি চুলা জ্বালার মতো কোনো বিবেক বুদ্ধি আপনার কাজ করবে না, এটাই স্বাভাবিক। চুলা আপনি জ্বালবেন না, এটাই স্বাভাবিক। তাই ইসলাম বলছে যে পাশের বাড়ি থেকে তার খাবারের ব্যবস্থা করো, পাশের বাড়ি থেকে তাদের খাবারের ব্যবস্থা করা সুন্নাহ। মানে আপনি আপনার আত্মীয় স্বজন হারিয়েছেন, আপনি এখন মানে ওই টেনশনে দুঃখে রয়েছেন, আপনি খেতে হবে, নিজের কোনো বুদ্ধি নেই, নিজের কোনো হুঁশ নেই,
নিজে দুঃখে কষ্ট পড়ে আছে, তো আপনি না খেয়ে তো আপনিও মারা যাবেন। তাই ইসলাম পার্শ্ববর্তী যারা মানুষ রয়েছে, আপনার যারা আত্মীয় রয়েছে, ভাই ভাতিজা প্রতিবেশী রয়েছে, তাদেরকে বলছে যে ওই মানুষগুলোর খাবার দাবার বা দেখাশোনার দায়িত্ব তোমাদের। অতএব ওরা যেহেতু স্বাভাবিকভাবে পড়ে রয়েছে, ওরা যেহেতু নিজের বিবেক বুদ্ধি কাজ করছে না, ওরা যেহেতু বেহুশ হয়ে গেছে, ওদের আত্মীয় স্বজন হারিয়েছে, ওদের খেতে হবে এটা তাদের বিবেক নাই, তাই তোমরা তাদের খাবার দাবারের ব্যবস্থা করো। কিন্তু কেউ যদি না দেয় তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনাকে খেতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার প্রয়োজনের মতো রান্না করতে পারেন। 3 দিন পর্যন্ত যেটা শোক পালন, বিষয়টা ভালো করে শুনবেন, যে বিষয়টা আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। 3 দিন পর্যন্ত শোক পালন, ইসলাম বলছে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে 3 দিনের চেয়ে বেশি শোক পালন করা যাবে না। যদি এটা স্ত্রীদের জন্য না, স্বাভাবিক মানুষের জন্য স্ত্রীর শোক পালন বলছি আমরা আগামীতে। এখন শুনেন, এমনি সাধারণ কোন মানুষ যদি মারা যায়, আপনার কোন নিকটীয় আত্মীয় মারা যায়, তাহলে আপনি 3 দিনের চেয়ে বেশি শোক পালন করতে পাবেন না। আচ্ছা, শোক পালন কি? শোক পালন মানে আপনি দুঃখিত ভাবে থাকবেন, আপনার আত্মীয় স্বজন প্রিয়জন হারিয়েছে, তো শোক পালন কি? এটা পুরো মানুষকে শোক আলাদা করে পালন করতে হয় না, অটোমেটিক মানুষ দুঃখে কষ্টে স্বাভাবিক ভাবে থাকে। শোক এটা এমন কোন জিনিস না যে আলাদা করে পালন করতে হয় বসে বসে, অটোমেটিক মানুষ দুঃখে কষ্টে যেটা থাকে ওটাই শোক। এখন কথা হচ্ছে, এই 3 দিন কি আপনার বাড়িতে রান্না বান্না করা হারাম? জি না, হারাম নয়। উচিত যে ওরা তো পারবে না, ইসলাম বলছে ওরা তো পারছে না, ওরা তো প্রিয়জন হারিয়েছে, উচিত পাশের বাড়ির মানুষ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা তাদেরকে দেখাশোনা করবে, তারা তাদেরকে দেবে। কিন্তু যদি এখন আপনার 100 জন ফ্যামিলি সদস্য থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে তো 100 জনকে হয়তো গোটা মানুষ খাবার দিতে পারবে না, বা সবাই দিবে না। পারবে না কথাটা ভুল, সোজা কথা, দিবে না। তো এখন আপনি করবেন কি? তো আপনি আপনার বাড়িতে আপনার প্রয়োজনে রান্না বান্না করতে পারেন। তবে যদি 3 দিন না করেন, যদি না পারেন, পাশের বাড়ির মানুষ, আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা দিবে, এটা দেওয়াটা শুননা। পাশের বাড়ির মানুষ বা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী আছে, তারা তাদের খোঁজ খবর নেবে, এটা শুননা। কারণ আপনার পাশের বাড়িতে একটা মানুষ মারা গেল, ওই বাড়ির মানুষের আপনি খোঁজ খবর নেবেন না? খোঁজ খবর নেওয়া এটা আপনার দায়িত্ব। ও আপনার বাড়ি, ওর বাড়িতে রান্না বান্না বন্ধ করবে, আপনি দিবেন এরকম ঠিকা নয়। আপনার খোঁজ খবর নেওয়া এটা আপনার দায়িত্ব, যে ওর বাড়িতে এত বড় একটা বিপদ নেমে এসেছে, ওর কেউ মারা গেছে, ও এখন রান্না বান্না করতে পেরেছে কি পারেনি, করেছে কি করেনি, চাই আমি দেখে খোঁজ নিই, এটা আপনার দায়িত্ব। কিন্তু 3 দিন যে রান্না করা হারাম এমনটা নয়, আপনি রান্না বান্না প্রয়োজন করতে পারেন। অতএব এটা জিনিস আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যে 3 দিন রান্না বান্না করাই যাবে না, এটা ভুল বোঝা হয়েছিল। আমরা বলতে চাইছি যে 3 দিন শোক পালন করবে, 3 দিনের চেয়ে বেশি করবে না। 3 দিনের পর 4 দিনের দিন সে স্বাভাবিক হবে, তাকে আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে। 3 দিনের চেয়ে বেশি এইভাবে থাকা যাবে না। কিন্তু তারপরে 2 দিনে, 1 দিনে, পরের দিনে আপনি যদি ভাবছেন যে না আমি পারবো, আমি নিজেরটা নিজে করি, তাহলে আপনি আপনার রান্না বান্না মনে মনে করতে পারেন, খেতে পারেন, হারাম নয়। তবে আপনি যদি না করেন, না পান, পাশের বাড়ি যারা আত্মীয় স্বজন আছে তারা খোঁজ খবর নেবে, দেবে, এটা শুননা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর যে বাড়িতে মারা গেছে ওই বাড়িতে চুলা দেওয়া নিষিদ্ধ বলতে আমরা কি বুঝিয়েছি? ওই বাড়িতে যে আনন্দ উৎসব করে, যে ফিস্ট বা যে বিয়ের মধ্যে প্যান্ডেল করে খাওয়া দাওয়া শুরু করেন, ওই খাওয়া হারাম। কেন হারাম? ইসলাম আপনার অধিকার কেড়ে নেয়নি, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, একটু বুঝবেন। আপনার বাড়িতে একটা মানুষ মারা গেছে, এটা আপনি আপনার সুস্থ বিবেক দ্বারা উত্তর দিতে আপনার দুঃখ না কষ্ট? স্বাভাবিকভাবে আপনারা বলবেন যে এটা কষ্ট। আচ্ছা, আপনার কেমন কষ্ট? যে আপনি গরু কেটে খানা আরম্ভ করেছেন, এর নাম কষ্ট? এটার জন্য ইসলাম বলতে চাইছে, আরে বাবা তোমার বাড়িতে একটা মানুষ মারা যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, আর তুমি ফিস্ট করছো, তুমি খানা শুরু করেছো, এটা কোন বিবেক? আপনার এই বিবেক মরে গেছে, এই মরা বিবেকটা জাগ্রত করছে ইসলাম। আপনি একবার বলেন, আপনার বাড়িতে আপনার ছেলে মারা যাবে আর আপনি আনন্দ শুরু করে দেবেন? আনন্দ মানুষ কখন করে? আপনার ছেলের ভালো রেজাল্ট হয়েছে তখন মানুষ আনন্দ করে, মিষ্টি খাওয়ায় মানুষকে।
আপনার ছেলের বিয়ে, তখন আপনি ভালো করে ফিস্ট করেন, আনন্দ করে পিকনিক করে খাওয়ান, খানা করে খাওয়ান, এটা আনন্দের সময় হয়। আরে শয়তান আমাদের মাথা নষ্ট করেছে, শয়তান আমাদেরকে পুরো পুরো খেয়ে নিয়েছে। আমরা বুঝি না, আমরা ভাবি যে এটাই স্বাভাবিক, যুগের পর যুগ চলে আসছে, কিন্তু না, আপনাদের তো চরম বোকামো কাজ করানো হচ্ছে, শয়তান করাচ্ছে, আপনি বুঝেন না। ইসলাম আপনাকে বলতে চাইছে, আরে বাবা তোমার বাড়িতে মানুষ মারা যাচ্ছে, তুমি ফিস্ট করছো কোন বিবেকে? কোন বিবেকে তুমি খানা করছো? ইসলাম আপনাকে এই খানা করতে নিষিদ্ধ করেছে। অতএব আপনার বাড়িতে ওই রকম খানা করা নিষিদ্ধ। যারা বিদেশি মেহমান আসছে তারাও বুঝে যে ওই বাড়িতে মারা গেছে, ওই বাড়িতে আমি কি খেতে যাচ্ছি বিয়ের খানা? ওই বাড়িতে মারা গেছে, আমি মরা দেখতে যাচ্ছি বা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাচ্ছি, ওই বাড়ি থেকে খেতে পাবো না, এটা আত্মীয় স্বজনরাও বুঝে। আত্মীয় স্বজনরা খাবো খাবো করে আসে না। এখন আমরা খাবারের ব্যবস্থা করি তো করবে কি? আমরা এটা নিজে থেকে করি, আর এর জন্য আমাদের পাপও হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভণ্ডামো, এই নোংরামো আমাদের মধ্যে থেকে উঠাতে হবে। আর এগুলো কিন্তু আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। এখন দেখেন আপনার বাড়িতে মারা গেল, আপনার বাড়িতে তো আপনি একলা বাদ দিয়ে আমরা সবাই যাই। এখন আমরা সবাই গিয়ে যদি না খাই, তাহলে আপনার বাড়িতে রান্না হবে না, এবং তার বাড়িতে মরলে তখন আপনি আবার যান, তো আপনিও গিয়ে যদি না খান, আপনি যদি বুঝেন, তাহলে তার বাড়িতেও হবে না। অতএব আমরা সবাই চেষ্টা করতে হবে, আপনি গিয়ে যদি খাবো খাবো করেন, আমি গিয়ে যদি খাবো খাবো করি, তাহলে ওই ঘুরে একই জায়গা। অতএব আমাদের সকলকে কিন্তু চেষ্টা করতে হবে। অতএব আজকের যেটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে বাড়িতে যে 3 দিন পর্যন্ত শোক পালন তেমন কোন জিনিস নেই আলাদা করে বসে বসে করতে হয়। মানুষ দুঃখে কষ্ট থাকে, এটাই শোক। অর্থাৎ 3 দিনের বেশি করা যাবে না, 3 দিনের পরে আপনাদের স্বাভাবিক হতে হবে। আর 3 দিন পর্যন্ত পাশের বাড়িতে যারা আত্মীয় স্বজন থাকবে তারা খোঁজ খবর নেবে, তাদের খাবার দাবার দেবে, তারা যদি পারে রান্না বান্না করবে, যদি না পারে না করবে, এটা স্বাভাবিক। তবে হারাম এমনটা কিন্তু নয়। দ্বিতীয় একটি ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে কবরে খেজুরের ডাল দেওয়া, যে এটা বিদআত। বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাশে 2টি কবর ছিল। তো ওই কবরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ওহী করেছেন। আল্লাহ রাসূলের ওহী করেছেন যে এই কবরে যে 2টি ব্যক্তি আছে তার কবরে আযাব হচ্ছে, অতএব আপনি কাঁচা একটা খেজুরের ডাল নিয়ে তার কবরে ফেলে দেন, তাহলে তার কবরে আযাবটা হালকা হবে। আর তার আযাবটা কেন হচ্ছে সেটাও হাদিসে বলা হয়েছে। কি আযাব? একজন ব্যক্তি পেশাব করে সতর্ক থাকতো না, গায়ে পেশাব ছিটে পড়তো, এর জন্য তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। অপরজন ব্যক্তি গীবত করে বেড়াতো, তার জন্য তার কবরে শাস্তি হচ্ছে। তো সাহাবারা এটা জানতো না, সাহাবারা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল এটা কেন করলেন? আল্লাহ রাসূল বলল যে এই ব্যাপার। তো কথা হচ্ছে আল্লাহ রাসূল যে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওটা তো হেঁটে যাচ্ছিলেন জিবরাইল ওহী করলেন, ওটা কোনো একটা পুরনো কবর। তো এখন যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দিয়েছেন, এমনটা কি কোনো প্রমাণ আছে? বুখারী বা মুসলিমের অন্য কোনো হাদিসে এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, এই হাদিসটা ছাড়া আল্লাহ রাসূল কি আর জীবনে কোনোদিন কোনো কবর দেননি? অনেক কবর দিয়েছেন, কিন্তু অন্য কবর যে দিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। তৃতীয় প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ওহী করলেন যে এই কবরটাতে আযাব হচ্ছে, তাই আপনি দেন। আমাদেরকে কোন জিবরাইল ওহী করে? আমরা আমার বাবাকে যে কবর দিয়ে আসি, আমার বাবার কবরে যে আযাব হচ্ছে, এটা আমি কি করে নিশ্চিত? অতএব আল্লাহ রাসূল একটা ওই 2টো কবরই দিয়েছিলেন, ওই একদিনই দিয়েছিলেন, তাও জিবরাইল ওহী করেছিলেন নয়, আল্লাহর নির্দেশে। বাকি অন্য কোন কবরে দিয়েছেন এমন কোন হাদিস দ্বারা প্রমাণ নেই। অতএব উলামায়ে কেরামরা বলছেন যে অন্যান্য কবরে বা এমনিতে কোন কবরে খেজুরের ডাল আমাদের মতো আমজনতা দিতে পারে না, দেওয়া এটা বিদআত। কারণ আল্লাহ রাসূল দিয়েছে, আল্লাহ রাসূলকে দেওয়ার ওহী করা হয়েছিল, আল্লাহ রাসূল একটা কবরে দিয়েছে, বাকি কবরে দেয়নি। আর আমরা, আমাদের উপরে কোনো ওহী নাযিল হয় না, তাই আমরা জানতে পারি না, বুঝতে পারি না, আমাদের উপরে কোনো শরীয়তের হুকুম নাযিল হয় না, অতএব আমাদের দেওয়া বিদআত। অতএব স্পষ্ট এটাই মেসেজ যে কবরে আমরা যে খেজুরের ডাল, কাঁচা খেজুরের ডাল দিচ্ছি, এটা অধিকাংশ উলামায়ে কেরামদের মতামত, বড় বড় উলামায়ে কেরামদের মতামত, এটা করা বিদআত। অতএব এটা করা যাবে না, এটা নাজায়েজ। আর এই নাজায়েজ বা বিদআত কাজ যদি আমরা করি, আমাদের আমল কিন্তু বাতিল হয়ে যাবে।
আমরা একটি আয়াত পড়েছি প্রথমে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করো না। একজন মুমিন তার কাজ হবে সে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে। অতএব যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, যদি আমরা মনে করি যে আমরা প্রকৃত আমল করব, ওই আয়াতের মধ্যে বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করবে না। যদি আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের সঠিক অনুসরণ না করি, তার মানে আমাদের আমল বাতিলে গণ্য হবে। অতএব আমাদের সঠিকভাবে অনুসরণ করতে হবে, নচেত আমাদের আমল বাতিল বলে গণ্য হবে। অতএব আজকের দুটো মেসেজ, এক, কবরে যে আমরা খেজুরের ডাল দিই কাঁচা, এটা দেওয়া যাবে না। এক কথায় কবরে খেজুরের ডাল দেওয়া বিদআত। যদি আমরা দিই তাহলে বিদআত হবে, আর বিদআতের প্রতিফল খুবই ভয়াবহ। নাম্বার 2, যে 3 দিন পর্যন্ত সদ্যমন যা করে রান্না বান্না পুরো আমরা একবারে বন্ধ করে দিই। জি, আপনাদের জন্য হারাম নয়, যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে যে পাপ হবে এমনটা না। স্বাভাবিক আপনি 3 দিন পর্যন্ত থাকলে থাকতে পারেন, যারা মানুষজন থাকবে তারা খোঁজ খবর রাখবে। আর যদি আপনারা করেন, যদি পারেন, স্বাভাবিক করেন তো করবেন, এটা স্বাভাবিক। অতএব আমরা যদি পারি তাহলে করব, একবারে নিষিদ্ধ মনে করব না। নিষিদ্ধ মনে করা এটা একটা বাড়াবাড়ি। আজকের মেসেজ এতটুকুই। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন ইসলামের সকল বিষয়কে সঠিকভাবে বুঝতে পারি এবং সেই মোতাবেক আমল করতে পারি। আমিন। হে আল্লাহ, আমরা যেন সঠিকভাবে আমাদের সমাজে দ্বীন ইসলামকে বাস্তবায়ন করতে পারি। আমিন। এবারে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।